তাদের কারো বেড়ে ওঠা বস্তিতে, কেউ বড় হচ্ছেন পথের ধারে, অবহেলায় অনাদরে। তাদের ছোট্ট জীবনে আনন্দের দিন এসেছে খুব কমই। তেমনই 120 শিশুর মুখে ফুটল হাসির ঢেউ। দিনভর তারা মেতেছিল খেলাধুলায়, নাচে গানে। দিন শেষে পেল পুরস্কারও, কেউ পেল কলম খাতা, কেউ পেল বই মার্কার। এই শিশুদের দিনটি এমন আনন্দময় করে তোলার পেছনে ছিল ভলান্টিয়ার ফর বাংলাদেশ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। শুক্রবার স্বপ্নের শৈশব শিরোনামে নগরের পোস্তারপাড় সিটি কর্পোরেশন বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সংগঠনটি এই ভিন্নধর্মী আয়োজন করে। তাদের 11তম পর্বের এই আয়োজনে মিডিয়া পার্টনার ছিল দৈনিক পূর্বকোণ। আজকের ইভেন্টটা আমার অনেক ভালো লাগছে, বেশি ভালো লাগছে যে আপুরা আমাদেরকে অনেক আদর করছে, অনেক ভালো, অনেক খেলাধুলা করাইছে। সকাল 9টায় পবিত্র ধর্মীয় পাঠ ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠানমালা। এরপর অনুষ্ঠানে উদ্বোধন করেন জাগো ফাউন্ডেশন ইউথ প্রোগ্রামের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সৈয়দ মোহাম্মদ মুস্তফা। চট্টগ্রামের বিভিন্ন প্রান্ত থেকে আসা সুবিধাবঞ্চিত 120 শিশু এর মধ্যেই অনুষ্ঠানস্থলে অবস্থান নেয়। তাদের সঙ্গে ছিলেন 150 জন স্বেচ্ছাসেবক। দেশের ঐতিহ্যবাহী খাবার ও পণ্যের নাম সাজানো হয় বর্ণিল 10টি স্টল। সেগুলো হলো মহেশখালীর পান, কুমিল্লার রসমালাই, সুন্দরবনের মধু, চাটগাঁয়া ভেলা বিস্কুট, নাটোরের কাঁচাগোল্লা, ঢাকায় জামদানি, বরিশালের আমড়া, বগুড়ার দই, চাঁদপুরের ইলিশ, সিলেটের শীতল পাটি। সব মিলিয়ে 10টি গ্রুপে বিভক্ত হয়ে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে শিশুরা। ভলান্টিয়ার ফর বাংলাদেশ চট্টগ্রাম জেলার সভাপতি ইবদিত ইয়াসার জিনানের নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে স্বেচ্ছাসেবীরা অনুষ্ঠানটি পরিচালনা করেন। গত 2 দিন ধরে মার্কেট থেকে শুরু করে জিনিসগুলো নিয়ে আসা থেকে শুরু করে ওগুলো রেডি করা, বাচ্চাদের জন্য ওদের হাতে যাতে হাসিটা আমরা দেখতে পারি, ওদের যে আমরা হাসি চাচ্ছি ওই হাসিটা আমরা পাই, ওই জন্য আমরা সম্পূর্ণ চেষ্টা করে যাচ্ছি। সংগঠনের চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন বলেন, স্বপ্নের শৈশব পর্ব 11 শুধু একটি অনুষ্ঠান নয়, এটি একটি বিশেষ সুবিধাবঞ্চিত শিশুদের মিলন মেলা। এটি শিশুদের মানসিক বিকাশের পাশাপাশি তাদের আত্মবিশ্বাস বাড়াতে কার্যকর ভূমিকা রাখে। দিনভরের এমন প্রাণবন্ত আয়োজনে দারুণ খুশি শিশুরাও। বিকেল 5টায় ভাঙে মিলন মেলা, সবাই ফিরে নিজ নিজ ঘরে। তবে যাওয়ার আগে এই সুবিধাবঞ্চিত শিশুরা যেন সঙ্গে নিয়ে যায় অনেকদিন হাসি খুশি থাকার অনুপ্রেরণা। নুরনবী শাওন, দৈনিক পূর্বকোণ, চট্টগ্রাম।